গলায় স্টেথো, গলায় গর্জন, গলায় প্রতিবাদের ঝাঁজ বাড়ছে। লালবাজারের সামনে ছবি আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরছি, কারণ ফিয়ার্স লেনেই জুনিয়র চিকিৎসকরা নিজেদের দাবিতে অনড় থেকে এখনো পর্যন্ত অবস্থানে রয়েছেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। বেশ কয়েকবার চেষ্টা করা হয় তাদেরকে আন্দোলন থেকে তোলার জন্য, তাদের দাবি যে রয়েছে সেই দাবি তারা যাতে নিজেদের মধ্যে রেখে অন্য জায়গায় যায় সেই চেষ্টা অবশ্য চালানো হয়েছে। কিছুক্ষণ আগে আমরা কি দেখালাম, অ্যাডিশনাল সিপি, অ্যাডিশনাল পুলিশ কমিশনার সন্তোষ পান্ডে তিনি পৌঁছে গিয়েছিলেন সেখানে, এবং সেখানে গিয়ে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন না। তাদের প্রতিবাদ থামানো গেল না, তাদের সেখান থেকে সরানো গেল না, কারণ তারা বলছেন সিপির পদত্যাগ চাই। সিপি কেন আসছেন না বারবার প্রশ্ন তুলছেন তারা। আরো একবার দেখাবো তখনকার ছবি। আজকে যে এই 9 ফুটের আমাদের একটা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হলো, আপনার কি মনে হয় স্যার আমরা ডাক্তাররা যে নিরস্ত্রভাবে আমরা কোনো অস্ত্র বা কোনো রকম একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করতে পারি বলেই কি আমাদেরকে এখানে আমাকে কাল রাত থেকে শান্তিপূর্ণভাবে আমরা এখানে অবস্থান করছি? আপনাদের এটা মনে হয় না? এখানে তো একটা সিস্টেম আছে। তাহলে স্যার এইভাবে তাহলে তো স্যার বলা হয়েছিল সিস্টেম যখন থাকার কথা ছিল তখন ছিল না স্যার। 9 তারিখ যে ঘটনা ঘটে যায় তারপরে এভিডেন্সের যে কথা হয়ে যায় তখন সিস্টেম কিছু ছিল না স্যার। এইটাই স্যার কথা, এটাই তো এইটাই কথা স্যার। আমাদের আমরা যাবো না স্যার, আমরা যে এগোতে দিন, আমাদের এগোতে দিন, আমাদের মিছিল আমরা সেখান থেকে আমরা ডেপুটেশন পাঠাবো, এখান থেকে না। একটু মানবিক পয়েন্টই আছে কি ওইখানে? না 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 না, আমাদের 3টে পয়েন্ট এই আমি বলছি, আমরা বলেছি 3টে জিনিস। গতকাল থেকে অক্লান্ত আন্দোলন চলছে, অক্লান্ত আন্দোলন রাতভর চলে, অক্লান্ত আন্দোলন আজ সকাল থেকেই গরমের মধ্যেও চলছে। তাই তাদের বক্তব্য বারবার আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমার সঙ্গে সহকর্মী সৌরভ দত্ত ফিয়ার্স লেন, যেখানে জুনিয়র চিকিৎসকরা অবস্থানে রয়েছেন, সেখান থেকে রয়েছেন। আমরা তাদের বক্তব্য জানতে চাই, তাদের দাবি জানতে চাই। সৌরভ, সেইখানকার পরিস্থিতি বারবার তোমার মাধ্যমে আমি দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই। শর্মিষ্ঠা, দেখো এই যে আন্দোলন, সেই আন্দোলন সোমবার সকাল পর্যন্ত ছিল হাসপাতালে কর্মবিরতির মঞ্চ। সোমবার বিকেল থেকে সেটা রাজ্য পুলিশ প্রশাসনের সদর কার্যালয় লালবাজারের দুয়ারে এসে পৌঁছেছে এবং প্রায় 22 ঘন্টা হতে চলল। এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসক ছাত্রছাত্রীরা তারা কিন্তু এখানে আন্দোলনে বহাল রয়েছেন, এবং সেই বহাল রাখার পেছনে তাদের যে অবস্থান, সেই অবস্থান বিক্ষোভের কথা তাদের কাছ থেকে জানতে চাইব। আপনাদের আন্দোলনের যে বিষয়, সেই বিষয়টা কি এই মুহূর্তে? এই বিষয়ে আমাদের আন্দোলন হচ্ছে সিপির পদত্যাগের জন্য আমরা এখানে বসে আছি, এবং আমরা ওনাকে রিকোয়েস্ট করেছি এখানে আমাদের সাথে এসে কথা বলতে, সেই আশায় আমরা বসে আছি। একদম আমরা সেখানকার পরিস্থিতি তুলে ধরছিলাম। সত্যি এই গরমের মধ্যে টানা 22 ঘন্টা ধরে তারা ফিয়ার্স লেনের সামনে অবস্থানে বসে রয়েছে। জুনিয়র চিকিৎসকরা অবস্থানে রয়েছেন। হ্যাঁ, কিছুক্ষণ আগে সন্তোষ পান্ডে গিয়েছিলেন, গতকাল আমরা অশেষ বিশ্বাসকে দেখেছিলাম, তিনিও গিয়েছিলেন, তাদের সঙ্গে কথা বলেন। আজ সন্তোষ পান্ডে তিনিও চেষ্টা করেন না, তাদেরকে তাদের জায়গা থেকে সরানো যায়নি। ফিয়ার্স লেনে তারা সিপির পদত্যাগের দাবিতেই বসে রয়েছেন। এই এত ঘন্টা, 22 ঘন্টা ধরে যে তারা ধর্ণা চালিয়ে যাচ্ছেন, তারা প্রশ্ন করছেন কেন পুলিশ কমিশনার একবার গিয়ে তাদের সঙ্গে কথা বলছেন না। যে আন্দোলন প্রতিবাদ এতদিন বিভিন্ন হাসপাতালে, রাজপথে বিভিন্ন সময় আমরা দেখেছি, আজ সেই প্রতিবাদ আন্দোলন, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন একেবারে লাল বাজারের সামনে পৌঁছে গিয়েছে। গতকাল থেকে টানা 22 ঘন্টা তারা সেখানে অবস্থানে রয়েছেন। রাতভর তারা অক্লান্ত আন্দোলন চালিয়ে গেলেন। এই গরমের মধ্যেও সকাল থেকে তাদের রীতিমতো সেই আন্দোলনে নিজেদের জায়গায় অনড় থাকতে দেখা গেল। সমাজের বিশিষ্টরা বারবার সেখানে পৌঁছে গিয়েছেন। গতকাল রাত থেকে আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। কথা যেটা হলো সেটা অত্যন্ত পরিষ্কার এবং সুস্পষ্ট। আমাদের যে ন্যায়সঙ্গত যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের পাশে দেখে আমরা প্রস্তাব দিয়েছি যে এই সামনের ব্যারিকেড তুলে নিন, তারপর আপনারা যতটা যেতে দেবেন আমরা সেখানেই অবস্থান করব, এবং 20 সদস্যের ডেলিগেট আমরা সিপির কাছে যে ডেপুটেশন কপি দেওয়ার কথা ছিল, সেই ডেপুটেশনের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। ওনারা কি বলেছেন? ওনারা কি বললেন না তোমরা কি বললে? আমরা যেটা পরিষ্কার আমাদের প্রস্তাব রেখেছি যে তোমরা কি চাও সেটা জানতে চেয়েছিল। আমরা পরিষ্কার এটা বলেছি যে আমরা এই ব্যারিকেড দুটো তুলে নিন, আমাদের যে শান্তিপূর্ণ তার সাথে এটা মানানসই নয়, আপনাদেরকে কিছুটা এগোতে যেতে দিন, যতটা এগোতে দেবেন, যেখানে আটকাবেন আপনারা মনে করছেন সেখানে আমাদের অবস্থান এই যেমন চলছিল সেইভাবে চলবে।
ওখান থেকে 20 সদস্যের একটা টিম যাবে, ওনারা 5 মিনিট সময় চেয়েছেন, আমাদেরকে জানাবেন। যে মুহূর্তে বুঝতে পারলো যে পুলিশ কর্তারা এসেছিলেন, তারা জানতে চাইছিলেন যে 22 ঘন্টা পার হয়ে গিয়েছে, আন্দোলনকারীরা কি চাইছেন, বারবার তারা যেটা জানতে চাইছেন। আন্দোলনকারীরা স্পষ্ট বলেছেন 9 ফুটের ব্যারিকেড শিকল দিয়ে বাঁধা রয়েছে, 9 ফুটের ব্যারিকেড সরাতে হবে, শিকল দিয়ে বাঁধা রয়েছে, শিকলের চেন খুলতে হবে, খুলে জুনিয়র চিকিৎসকদের আরও একটু আগে ফিয়ার্স লেনের পেরিয়ে তাদেরকে আগে যেতে দিতে হবে এবং সেখানে যাওয়ার পর এই মিছিল যারা 22 ঘন্টা ধরে এখানে অবস্থান বিক্ষোভ করছেন তারা সেখান পর্যন্ত যাবেন। তারপর সেখান থেকে 20 জনের প্রতিনিধি যাবেন, প্রতিনিধি দল যাবে এবং গিয়ে তাদের যে বক্তব্য সেই বক্তব্য তারা তুলে ধরবেন এবং তারা 5 মিনিট পুলিশ কর্তৃপক্ষের তরফে সময় চাওয়া হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে 5 মিনিট পর লক্ষ্য রাখতে হবে যে পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়। একদম পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়, কারণ সত্যি তো তারা যে অবস্থান করছে তাদের সামনে 9 ফুটের একেবারে যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেল সরিয়ে দিতে হবে, সেই শিকল খুলে দিতে হবে, তারপর তাদেরকে এগোতে দিতে হবে। গতকাল থেকে তারা প্রাথমিকভাবে এই দাবি করে আসছিলেন না গার্ডরেল দিয়ে দেওয়া হয় এবং তারা এগোতে চেয়েছেন। 5 মিনিট সময় চাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে যাতে 20 সদস্যের এক প্রতিনিধি দল তাদের পক্ষ থেকে জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে গিয়ে তারা কথা বলতে পারেন, সিপির সঙ্গে দেখা করতে পারেন।